সো এখন হচ্ছে গিয়ে রাত 2টা 6 এবং হচ্ছে গিয়ে তোমাদের জন্য জাস্ট হলো যার সামনে ডেন্টাল পরীক্ষা দিবা এবং হচ্ছে গিয়ে মেডিকেলে চান্স না হওয়াতে সাদা অ্যাপ্রনের জন্য হচ্ছে গিয়ে একটা টাইপ করবা, যেটা হচ্ছে ফার্স্ট টাইমার তারা, এবং হচ্ছে যারা সেকেন্ড টাইমার, সেকেন্ড টাইম মেডিকেলে চান্স পাও নাই, এত হতাশ হবা না। হয়তো বা তোমার ভাগ্যে আরও কোনো জায়গায় আরও ভালো পজিশনে, হয়তো বা আরও ভালো জায়গা তুমি ডিজার্ভ করো, তাই হয়তো বা হয় নাই। তো তাও হচ্ছে কি তোমার সামনে হচ্ছে কি ডেন্টালের একটা সুযোগ আছে, এবং ডেন্টাল পরীক্ষা হচ্ছে গিয়ে ফেব্রুয়ারির 18 ফেব্রুয়ারি। সো আমি হচ্ছে কি মেডিকেলে চান্স পাইছি সেকেন্ড টাইমের, এবং আমি হচ্ছে গিয়ে তাই যে সবাই হচ্ছে কি মেডিকেলে যারা চান্স পায় ডেন্টালে অবশ্যই আবেদন করে না। তবে আমি হচ্ছে কি তোমাদের মতো আবেদন করি নাই, মানে তোমাদের মতো আর কি আবেদন করি নাই আর কি। যদি চান্স না পাইতাম হয়তো বা ডেন্টালে আবেদন করতাম, ডেন্টালের পরীক্ষা দিতাম। আমার এক ফ্রেন্ড আছে, ও হচ্ছে গিয়ে আবেদন করছে। তো ওখান থেকে দেখা যাক কী হয়। এখন হচ্ছে গিয়ে তোমাদের হচ্ছে গিয়ে আমি কী কী স্টেপ ফলো করেছিলাম আর কি, সেগুলো হচ্ছে গিয়ে তোমাদের স্টেপ বাই স্টেপ বলার চেষ্টা করবো, যাতে হচ্ছে তোমরা ছোটো ভাই আছে অনেকেই হচ্ছে গিয়ে নক করছো আমারে, এবং হচ্ছে গিয়ে আমি যে সাহায্য করার চেষ্টা করছি হচ্ছে গিয়ে আমার ওই ক্ষুদ্র জ্ঞান দিয়ে। তো তোমরা হচ্ছে যারা মানে যদি ভালো লাগে অবশ্যই মানে ভিডিও দেখবা আর কি, আর না ভালো লাগলে হচ্ছে চলে যাবা, মানে এটা ইটস আপ টু ইউ টোটালি। যে তোমরা ভালো লাগবে কি না বা দেখবা কি না, এটা তোমার টোটালি তোমার উপর। আমি হচ্ছে গিয়ে চেষ্টা করবো তোমাদের সাহায্য করার, তোমরা ভালো লাগলে অবশ্যই মানে দেখবা, না লাগলে হলে চলে যাবা। তো আমি কি করছিলাম, প্রথম হচ্ছে ভাই চাপ নেওয়া যাবে না। মানে হচ্ছে গিয়ে তোমার কাছে দেখো আজকে হচ্ছে গিয়ে তোমার হচ্ছে গিয়ে আজকে হচ্ছে 28 তারিখ। সো 28 না, আজকে হচ্ছে গিয়ে ভিডিওটা করতেছিল 29 তারিখ রাত 2টার দিকে। মানে হচ্ছে গিয়ে শুরু হয়েছে আর কি রাত 2টা। তোমার টাইম শুরু হয়েছে মানে হচ্ছে গিয়ে 2টা 2টা 2 বা 2টা 6 বা 8 হচ্ছে এইরকম। তো এই সময় তোমাদের হচ্ছে কি সামনে করণীয়টা কী, করণীয় কী হতে পারে সে বিষয়ে আলোচনা করবো। তোমাদের হচ্ছে কি এখনও হচ্ছে গিয়ে 17 দিন এদিকে, আর এদিকে হচ্ছে গিয়ে 3 দিন, মানে হচ্ছে গিয়ে 29, 30, 31, মানে হচ্ছে গিয়ে মোটামুটি 20 দিন আছে। তো 20 দিনে তোমরা কী কী করবা এই বিষয় নিয়ে হচ্ছে তোমাদের সাথে একটু আলোচনা করবো। তোমরা যদি হচ্ছে কি ভালো লাগে দেখবা ভিডিও, না হচ্ছে চলে যাও, সমস্যা নেই। এবং হচ্ছে গিয়ে শুরু করা যাক। প্রথমে হচ্ছে গিয়ে ভাই, যতই ভাই এটা বলুক, অনুশীলনী থেকে বারবার কেন প্রশ্ন করে, অনুশীলনী থেকে কেন প্রশ্ন করে, এবং হচ্ছে গিয়ে মানে অনেক কন্ট্রোভার্সি আছে এগুলো নিয়ে আমার যদি কথা বলা উচিত না, তবে আমি বলি আর কি। মানে তোর যদি হচ্ছে অনুশীলনী থেকে প্রশ্ন করে, এবং ঠিক আছে অনুশীলনে অনেক ভুল আমি নিজেও ফেস করছি, মানে অনেক ভুল যেগুলো হচ্ছে স্যারদের ঠিক করা উচিত, যেগুলো হচ্ছে ভুল এগুলো হচ্ছে এটা স্যারদের ঠিক করা উচিত, এটা স্যারদের দায়িত্ব, স্যাররা হচ্ছে গিয়ে ঠিক করবে এগুলো জিনিসগুলো হচ্ছে স্যারদের দায়িত্ব, স্যাররা ঠিক করবেন। তো যাই হোক, আমাদের তো হচ্ছে গিয়ে এখন চান্স পাইতে হবে। তো চান্স পাইতে হলে জেনারেল সিট হচ্ছে 500। আমি হচ্ছে গিয়ে গতবার দিয়েছিলাম ডেন্টাল পরীক্ষা, তো ওইখানে আমার পজিশন হচ্ছে 3,500, মানে 3,300। এবার দিলে হয়তো বা কিছু আজ্ঞাত বা হলে পিছনে মানে আরও পিছনে দিতে পারতো। তো যাই হোক, সেটা বিষয় না। তো তোমাদের হচ্ছে গিয়ে অনুশীলনী প্রশ্ন আসে, এবং হচ্ছে গিয়ে আমার কথা হচ্ছে যে অনুশীলনী থেকে প্রশ্ন যে আসেই, তাহলে তুমি হচ্ছে কি কেন ভাই অনুশীলনী মিস করবা? একটা প্রশ্ন কেন তুমি মিস করবা? তুমি হচ্ছে গিয়ে প্রতিটা প্রশ্ন বারবার দেখো। তোমার কাছে তো এমন না যে সময় ছিল না বা সময় পাও নাই। তোমরা হচ্ছে গিয়ে অনুশীলনে একটা প্রশ্ন যদি আসে, যেমন আমার সময় হচ্ছে গিয়ে অনুশীলন থেকে 2টা বিক্রিয়া তুলে দিছিল কেমিস্ট্রির, বুঝতে পারছো? কিন্তু অনেকে এগুলো পারে না। কিন্তু আমি হচ্ছে গিয়ে ওই উন্মেষের হচ্ছে গিয়ে বিক্রিয়াগুলো দেখছিলাম, আর উন্মেষের বই ছিল আমার কাছে, অনুশীলনী প্রশ্ন ব্যাংক। সেটা হচ্ছে গিয়ে বিক্রিয়াগুলো দেখছিলাম আমি, বুঝছো? তো বিক্রিয়াতে দেখে হচ্ছে গিয়ে আমার মনে হয়েছিল যে আমি পড়ছিলাম তারপরে আনসার করতে পারছি, বুঝছো? ওইগুলা তোমরা হচ্ছে কি, এইগুলা তোমরা হচ্ছে কি মাস্ট হচ্ছে গিয়ে অনুশীলনী, মানে হচ্ছে গিয়ে অনুশীলনী আসুক আর না আসুক, যদি আসে আমি হচ্ছে গিয়ে দাগিয়ে দিয়ে আসবো, 100% হবে। অনুশীলনী মিস মানে হচ্ছে গিয়ে তোমার ভাই চান্স অনেক দূরে পিছিয়ে যাবা। কারণ এটা একটা কম্পিটিটিভ পরীক্ষা, তোমার অবশ্যই টিকে থাকতে হলে এখানে একটা মার্কের মূল্য 0.25 এর মূল্য অনেক বেশি। এটা তোমার হচ্ছে গিয়ে এইচএস এক্সাম না বা এসএস এক্সাম না, দিয়ে আসলাম পাশ করে চলে আসলাম শেষ, এরকম না। তোমার হচ্ছে এটা একটা কম্পিটিটিভ পরীক্ষা। সো তোমাকে হচ্ছে গিয়ে অবশ্যই প্রথমত এটা হচ্ছে গিয়ে কোথা থেকে প্রশ্ন আসে সেটা জানতে হবে। সো প্রশ্ন কোথা থেকে আসে, শান্ত ভাই হচ্ছে অনেক সুন্দরটিকে বলে আর কি, আমি মোটামুটি বলার চেষ্টা করি আমার মতন। তো হচ্ছে গিয়ে প্রশ্ন কোথা থেকে আসে, প্রশ্ন ব্যাংক থেকে। হ্যাঁ, ঠিকই ধরছো। আমাদের সময় হচ্ছে গিয়ে অনেক প্রশ্ন ব্যাংক থেকে অনেক প্রশ্ন রিপিট হইছে। মানে মানে পুরো হচ্ছে গিয়ে প্রশ্ন ব্যাংক থেকে রিপিট করতে হবে। যেমন একটা মানে হচ্ছে গিয়ে ভূচুম্বকের উপাদান কোনটি, এরকম কি একটা প্রশ্ন ছিল, 3টা ছিল আরকি। এটা বিগত বছরের প্রশ্ন মনে হয়, দেখছিলাম বিগত বছরে। মানে তোমাদের হচ্ছে গিয়ে ফার্স্ট অফ অল কাজ হচ্ছে গিয়ে প্রশ্ন ব্যাংক। যদি আমি অনুশীলনী বলছিলাম প্রথমে, কিন্তু অনুশীলনী প্রথমে অনুশীলনী না। প্রথম হচ্ছে তোমার প্রশ্ন ব্যাংক তুমি দেখবা হচ্ছে গিয়ে জাজরা হইছে কিনা। অবশ্যই তোমার এতদিন ধরে পড়তেছো, প্রশ্ন ব্যাংক জাজরা হওয়ার কথা। তোমার হচ্ছে প্রশ্ন ব্যাংক একদম ক্লিয়ারিফাই থাকবে ফার্স্ট অফ অল। সেকেন্ড অফ অল তোমার হচ্ছে গিয়ে প্রশ্ন ব্যাংক তোমার গেল। প্রশ্ন ব্যাংক হচ্ছে তুমি একদম লাইন বাই লাইন হচ্ছে সবগুলো দেখবে। মানে হচ্ছে এত বিস্তারিত দেখা নাই। যেমন হচ্ছে মেডিকেল বইতে হচ্ছে কি অনেক বিস্তারিত প্রশ্ন, অনেকগুলো প্রশ্ন আছে। সেগুলো তুমি জাস্ট লিখে আনসার দেখবা। সেগুলো হচ্ছে এত ডিপলি দেখার থেকে সময় নেই। কারণ এত প্রশ্ন পরে তো মেডিকেল প্যাটার্ন চেঞ্জ হয়েছে প্রশ্ন। আগে হচ্ছে কেমিস্ট্রি হতে লম্বা লম্বা অপশন দিয়ে প্রশ্ন, তো এখন এত লম্বা দিয়ে প্রশ্ন আসে না। যদি আমাদের সময় একটা আসছিল, এটা একটা বেসিক জ্ঞান থাকলে হয়ে যায়। তো তোমার হচ্ছে গিয়ে সে তো কেমিস্ট্রি এভাবে ক্লিয়ার করবা। তো কেমিস্ট্রি গেল এই পার্ট। সো কেমিস্ট্রি তোমরা এভাবে ক্লিয়ার করলে হচ্ছে গিয়ে প্রশ্ন ব্যাংক এগুলো, প্রশ্ন ব্যাংক দেখবা। সো ফার্স্ট অফ অল কী কী দেখবা আর কি, ওইটা আমি তোমাদের বলবো। তো তোমরা হচ্ছে প্রশ্ন ব্যাংক প্রথমে দেখবা। প্রশ্ন ব্যাংক দেখলাম, প্রশ্ন ব্যাংক হচ্ছে গিয়ে তোমরা যাচাই করলা কোত্থেকে প্রশ্ন আসে। অলরেডিও তোমরা অনেকে পরীক্ষা দিছো বা ফার্স্ট টাইম দিছো, যারা হচ্ছে গিয়ে মেডিকেলে দিছো,
ডেন্টালে দিবা সামনে, অবশ্যই ডেন্টাল দেওয়া উচিত। 7 মার্ক কাটুক আর না কাটুক, মানে তোমার হচ্ছে কি সেকেন্ড টাইম নিশ্চয়তা নাই ভাই, বুঝছো? মানে তুমি সেকেন্ড টাইম দিলেই তোমার হয়ে যাবে এমন কিছুই না, তোমার কি গ্যারান্টি দিবে যে সেকেন্ড টাইম দিলেই তোমার হয়ে যাবে চান্স? তোমার হচ্ছে কি ফার্স্ট টাইম দিছো, চান্স পাও নাই, হতাশ হওয়ার কিছু নাই। ডেন্টাল আছে, ডেন্টাল দিবা, ডেন্টালও হয় নাই, সমস্যা নাই, ভার্সিটি দিবা, ভার্সিটি আমার মতো করে সিট পেয়ে বসে থাকবা, তারপর হচ্ছে মেডিকেল দিবা, মেডিকেলে খুব দিবা আবারও। তো হতাশ হওয়া যাবে না, প্রথম কথা হচ্ছে এটা। তারপর 2 নাম্বার কথা হচ্ছে কি তোমার প্রশ্ন ব্যাংক ক্লিয়ার করতে হবে। সামনে হচ্ছে তোমার ডেন্টাল পরীক্ষা হচ্ছে 18 তারিখ, তো তার আগে হচ্ছে গিয়ে প্রশ্ন ব্যাংকটা তোমাদের ক্লিয়ার করতে হবে। এবং হচ্ছে 2 নাম্বার হচ্ছে গিয়ে অনুশীলনী, যদি একটা প্রশ্ন আসে অনুশীলনী থেকে, সেটা যেন না তোমার মিস না হয়, এবং একটা কঠিন প্রশ্ন দেয় সেটা মিস না হয়। যতই ভাইয়ারা বলুক তোমার অনুশীলনী প্রশ্ন বাদ দেওয়া হচ্ছে, বাদ দেওয়া হচ্ছে, কিন্তু আমাদের হাতে কিছুই নেই আসলে। দিন শেষে হচ্ছে গিয়ে ওদের হাতেই সব, মানে যারা প্রশ্ন করে ওদের হাতে সব। ওরা যেখান থেকে প্রশ্ন করবে, ওদের যোগ্যতা থাকুক আর কার না থাকুক, প্রশ্ন করে ওদের হাতে সব কিছু। তো তোমার এসব বিষয়ে মাথা ব্যথার মামারও কিছু লাভ নাই আমার মনে হয়। তুমি হচ্ছে গিয়ে অনুশীলনী জাস্ট পড়ে যাবা, যেহেতু প্রশ্ন করতেছে অনুশীলনী থেকে পড়ে যাবা। সো 2টা জিনিস গেল। সো এবং হচ্ছে কি বিগত বছরের প্রশ্নগুলো, মানে বোর্ডের প্রশ্ন, সরি, মানে হচ্ছে গিয়ে ভুটানের ক্ষেত্রে আমাদের সময় কি হয়েছিল, মানে আমাদের আমরা তো হলো এইচএসি 23, তো এইচএসি 23-এর ক্ষেত্রে হলো গিয়ে এইচএসি হলো গিয়ে 23 তো বিশেষ মেডিকেলে এমএড পরীক্ষার। তো সেখানে হচ্ছে কি যে ভুটানে হচ্ছে 12টা হচ্ছে গিয়ে অনেকে হচ্ছে কি পারবিন ম্যাডামের বই বলে, আবার অনেকে বলতে চায় হচ্ছে কি ইয়ের বই, মানে হচ্ছে বিগত বছরের প্রশ্ন ব্যাংক, বিগত বছর হচ্ছে কি এইচএসি এক্সামগুলো। সো তোমার কি করবা, বিগত বছর যেগুলো আছে ওগুলো দেখবা, এইচএসি এক্সামগুলো দেখবা। তো তোমাদের প্রথম কাজ হচ্ছে প্রশ্ন ব্যাংক হচ্ছে গিয়ে যাচাই করে ফেলা। প্রথম কাজ ক্লিয়ার, প্রশ্ন ব্যাংক হচ্ছে গিয়ে তোমরা যাচাই করে ফেলা। তোমরা 2 নাম্বার কাজ হলো গিয়ে যেগুলো হচ্ছে গিয়ে অনুশীলনী আছে সেগুলো যাচাই করে ফেলা। এবং 3 নাম্বার কাজ হচ্ছে গিয়ে তোমরা সব বিষয় দেখতে চাবে না, মানে হচ্ছে অনেকে কি করে, কবির স্যার দেখবে, হাজারি স্যার দেখবে, ঠিক আছে, বাকি হচ্ছে গিয়ে যে লিঙ্কন স্যার, মানে ওগুলোও দেখতে চায়। ওগুলো দেখে আমি ফার্স্ট টাইম দেখছিলাম এবং সেকেন্ড টাইম আমার বন্ধু সুব্রত আমাকে না বলছিল, বলছে এগুলো দেখার প্রয়োজন নেই, যেগুলো আছে ওগুলো পড়, তাই এগুলো পড়ছিলাম আর কি আমি। তো হচ্ছে গিয়ে তোমরা সবগুলো পড়তে যাবে না, আসলে দিন শেষে আমাদের ব্রেইন দারুণ ক্ষমতা আছে। তো সব যদি পড়তে যাও অবশ্যই তোমার মনে থাকবে না, এবং এক্সাম্পল তুমি ইমপ্লিফাই করতে পারবে না, ইমপ্লিমেন্ট করতে পারবে না। সো হচ্ছে গিয়ে এই জন্যই হচ্ছে গিয়ে সব পড়তে যাবে না, তোমরা হচ্ছে গিয়ে অনুশীলনী ক্ষেত্রে হচ্ছে গিয়ে বেছে বেছে পড়বা। এবং হচ্ছে কোনগুলো পড়বা, ফিজিক্সের ক্ষেত্রে হচ্ছে গিয়ে তপন স্যার, এবং হচ্ছে গিয়ে ইসাক স্যার পড়বা, এবং কেমিস্ট্রির ক্ষেত্রে হচ্ছে গিয়ে হাজারি এবং হচ্ছে কবির স্যার। এবং ভুটানের ক্ষেত্রে হচ্ছে গিয়ে অনুশীলনী যেগুলো আছে, ভুটানের ক্ষেত্রে হচ্ছে গিয়ে অনুশীলনী হচ্ছে গিয়ে ওই 3টা বই পড়বা, হচ্ছে গিয়ে যে 3টা বই হচ্ছে আজিবুর স্যার, আলিম স্যার, আজিবুর আলিম, আর একটা হচ্ছে গিয়ে আমাদের প্রিয় হাসান স্যার, যেটা হচ্ছে গিয়ে আমরা মেইন বই হিসেবে ধরি আর কি। এবং বুড়ানিতে হচ্ছে গিয়ে পারভিন ম্যামের অনুশীলনটা খুব বিখ্যাত। সো পারভিন ম্যামের অনুশীলনী পড়বা, এবং হচ্ছে গিয়ে পাশাপাশি তোমাদের আশা করি এখন বেসিকে নিয়ে আর কোনো সমস্যা হবে না, মানে হচ্ছে গিয়ে এতদিন ধরে ক্লাস করতেছো, এগুলো নিয়ে আসলে প্রবলেম থাকা আসলে খুব মারাত্মক জিনিস, মানে খারাপ জিনিস আর কি। তো আশা করি এইগুলো নিয়ে তোমাদের কোনো প্রবলেম নাই। সো এগুলো পারভিন ম্যামের বই পড়াও, তারপর হচ্ছে গিয়ে আজমল স্যারের এই দুইটাই আমার মনে হয় না, মানে কারণ অনেক স্যারের আছে সবগুলো ইনফরমেশন পড়া সম্ভব না বা দেখা সম্ভব না, যারা হচ্ছে গিয়ে দেখো নাই, এগুলো একবার চোখ বিলিয়ে বিলিয়ে যাবা। আর বহুপদী তোমরা যদি হচ্ছে গিয়ে পারো, বহুপদীর ক্ষেত্রে হলো গিয়ে দেখবা, কারণ বহুপদী দেখলে কি হবে, ওই যে তোমার হচ্ছে সত্যমিতার দাদাদার ওই সত্যমিতার যে ওটা হচ্ছে ঠিক হয়ে যাবে, বুঝছো? সত্যমিতার ক্ষেত্রে যে তোমরা যে প্রবলেম ফেস করো, ওই প্রবলেমটা তোমরা ফেস করবে না যদি হচ্ছে তোমরা ওই হচ্ছে গিয়ে অনুশীলনী ওইটা করো আর কি, যে কাজটা বলতে করতে পারো ওইটা যদি করো, তাহলে হচ্ছে গিয়ে সত্যমিতার বহুপদীগুলো পড়লে হচ্ছে সত্যমিতার প্রবলেম আর তোমাদের হবে না। তো এটাই হচ্ছে তোমাদের করতে বার্তা। এবং তোমরা হচ্ছে সামনে ডেন্টাল দিবা, অনেকে হয়তো ঢাকা ভার্সিটি পরীক্ষা হয়েছে না ওটা বলতে পারবো না, এসব খোঁজখবর রাখি নাই আসলে, মেডিকেল পড়ে আসলে মানে আর কোনো খোঁজখবর রাখি নাই এসব বিষয় নিয়ে। খালি ওই ডেন্টালের পরীক্ষাটা মনে ছিল যে 18 তারিখ হবে, আমি হচ্ছে মেডিকেল চান্স না পেলে ওইটার জন্য পড়তে হবে আর কি। তো ওইটা মনে আছে জাস্ট 18 ফেব্রুয়ারি না 28 ফেব্রুয়ারি, তো তোমাদের কাছে এখনো 30 দিন সময় আছে ভাই, অনেক সময় আছে, বুঝছো? তো তোমাদের কাছে কোনো 30 দিন সময় আছে, তোমরা হচ্ছে গিয়ে পড়তে থাকো। এত বেশিও পড়ার দোকানে হচ্ছে কেউ নাকি আছে কি, এত আমার বন্ধুই হচ্ছে গিয়ে মানে হচ্ছে গিয়ে বিকালেও ঘুমায় না। তোমরা বিকালে হালকা একটা ন্যাপ নিবা, আমি প্রতিদিন বিকালে হচ্ছে কালকে ঘুমাইতাম, 1 ঘন্টা ঘুমাবা। এবং এত চাপ নেই আর কিছুই নেই জীবনে, অনেক কিছু আছে, একটা অ্যাডমিশন যার আমি পার করে শেষ, জীবন শেষ না। মনে করি এত এত হতাশ হয়, তো একটা কিছুদিন আগে একবার বলছিলাম আমি, কিছুদিন আগে হচ্ছে গিয়ে অ্যাডমিশনের চাপ সামলাতে না পেরে হচ্ছে গিয়ে আত্মহত্যা করছে, এটা কোনো কথা হইলো ভাই? তোর হচ্ছে গিয়ে তুই অ্যাডমিশনের চাপ সামলাইতে পারিস না, তুই আত্মহত্যা করছিস, এটা কোনো কথা? এটা কোনো কথা হইতে পারে না। তো তোমরা এরকমটা কখনোই করবে না। তোমরা হচ্ছে গিয়ে পড়ো মন দিয়ে, তোমাদের জন্য হলো গিয়ে আশীর্বাদ এবং দোয়া দুটোই রইলো। এবং তোমরা হচ্ছে গিয়ে ভবিষ্যতে এগিয়ে যাবে, এবং হচ্ছে গিয়ে বাইরের সাপোর্ট লাগলে অবশ্যই ভাইকে অবশ্যই নক করবা। যেহেতু ভাইয়া চান্স পাইছি আসলে, কোনো মতে চান্স পাইছি আর কি, 2 মার্ক মিস হলে চান্স মিস হয়ে যেত আমার, মিস হয়ে যেত। তো যাই হোক হচ্ছে গিয়ে চান্স পাইছি, এবং হচ্ছে গিয়ে তোমাদের ভবিষ্যতে মেডিকেলে পড়বো, তোমাদের কোনো সমস্যা হলে ভাইয়াকে বলবা। এবং ভাইয়া হচ্ছে গিয়ে ফেসবুক আইডি এইটাই হচ্ছে গিয়ে তোমাদের অনেকের হয়তো বা ভালো না লাগতে পারে, কারণ হচ্ছে গিয়ে ভগবানের সুবিধা। তো যাই হোক সব নেভার মাইন্ড আমি। তো হচ্ছে গিয়ে তোমার আমি আমার নাম্বারটা নিয়ে নাও, তোমার নাম্বারটা হচ্ছে গিয়ে 01782840270। সো তোমরা হচ্ছে গিয়ে মেসেজ দিবা, আমি হচ্ছে গিয়ে মেসেজ দেখবো, চেক করবো। তোমরা যদি মেসেজ দিতে পারো হবে মেসেজ দিবা। আর তোমরা হচ্ছে গিয়ে যারা মানে সবার মানে
ইউটিউব চ্যানেলটা এখনও রিচ পায় নাই আসলে, মানে আমি হচ্ছে গিয়ে চেষ্টা করতেছি সাহায্য করার। তো এখন ইউটিউব চ্যানেল যখন রিচ পায় না, রিচ পাওয়ার জন্য হচ্ছে কি আপনারা যারা আছেন আর কি, আশেপাশে যারা আছেন, তাদের হচ্ছে অনেক ছোটো ভাই বোন থাকে, ওদেরকে বলবেন সাবস্ক্রাইব করতে, কারণ আপনার হচ্ছে কি এসব প্রয়োজন নাই, আপনার এসব বাক শোনার প্রয়োজন নাই। সো আপনি হচ্ছে কি আপনার আশেপাশে যারা ছোটো আছে বা এইচএসসি সামনে অ্যাডমিশন দিবে, ওদের বলবেন যে ওই ভাই এটা বুঝায়, মানে হচ্ছে গিয়ে মোটামুটি বলতে পারে আর কি, পড়াতে পারে না পারুক, কীভাবে কী করতে হবে মোটামুটি বলতে পারে। সো সেটা বলবেন আপনি ওদেরকে, সমস্যা কী? তো আপনি যারা সাবস্ক্রাইব করছেন নাকি, ইউটিউবে আপাতত 27 জন সাবস্ক্রাইবার আছে, সবার উদ্দেশ্যেই বলছি, আপনারা হচ্ছে গিয়ে আপনাদের যারা ছোটো আছে ওদেরকে সাজেস্ট করুন, সাবস্ক্রাইবার আর কয়েকজন বাড়ান। এমন না যে টাকা দিয়ে কোর্সে পরবর্তী চালু করবো আমি ভাইরাল হয়ে যাবে, এরকম কিছুই না রে ভাই। আমি হচ্ছে অনলাইনে ফ্রি ক্লাস দিয়ে যাবো, তোমাদের ভালো লাগলে দেখবা, না লাগলে নাই। আমার হচ্ছে কি বাপের মানে মানে বাবা হয়তো শুনে রাগ করে, মানে হচ্ছে বাবার হচ্ছে কি মোটামুটি যা আছে আমি হচ্ছে কি বসে বসে সারা জীবন খেয়ে ফেলবো, মানে হচ্ছে তারপর কী খাবো, তুমি 2 বেলা ভাত খাবো আর কী খাবো আমি, বুঝছো? 2 বেলা ভাত খাবো, তারপর হচ্ছে গিয়ে 6 বছর পরে আমি অবশ্যই এমবিবিএস শেষ করবো। 6 বছর না না লাগুক, 8 বছর বা 9 বছর পরে হচ্ছে এমবিবিএস শেষ করবো। আমার কোনো চিন্তা নেই, বুঝছো? মানে হচ্ছে গিয়ে তোমাদের সাহায্য করার উদ্দেশ্যে আমি ভিডিওগুলো বানাচ্ছি। তোমাদের হলে কি ভালো লাগলে হচ্ছে গিয়ে অ্যাপ্রিসিয়েশন করবা, আর ভালো না লাগলে হচ্ছে গিয়ে ব্লক মারবা, রেস্ট্রিক্ট মারবা, তোমাদের যা ইচ্ছে তোমরা তাই করবা। ইটস আপ টু ইউ। মানে হচ্ছে আমরা স্বাধীন দেশে বাস করি, এটা আমাদের অধিকার আছে, একজনকে আমরা ব্লক মারতেই পারি, কিন্তু হচ্ছে সরাসরি কোনো অ্যাটাক করতে পারি না। সরাসরি আশা করি অ্যাটাক করবে না, তোমরা হচ্ছে গিয়ে অনেক ভালো। তো হচ্ছে গিয়ে যাই হোক, আজকে এই পর্যন্তই। তোমরা হচ্ছে ভিডিও ভালো লাগলে অ্যাপ্রিসিয়েট করবা, এটা তো করতে পারো, বুঝছো? মানে আমি তো ভিডিও ফ্রি পাইতেছি, এই জন্যই তো হচ্ছে কোনো দাম নাই আসলে, বুঝছো? এই জন্যই তো অ্যাপ্রিসিয়েট করবা। আর আমার পজিশন হচ্ছে গিয়ে মেডিকেলে এত ভালো না, মানে ফার্স্ট হয়নি, পজিটিভ মানে ফার্স্ট বলতে আর কি ফার্স্ট 1000-এর মধ্যেও নাই আর কি, 2000-এর মধ্যেও নাই, 3000-এর মধ্যেও নাই। চান্স পাইছি আর কি কোনো মতে, এটা হচ্ছে গিয়ে 3674, কিন্তু চান্স পাইছি। সব দিন শেষে আমি এমবিবিএস ডাক্তার হবো। আমার সাথে যারা সহ বেচমেট থাকবে, ওরা হচ্ছে গিয়ে বেচমেট তো না, জুনিয়র আসলে, ওরা আমার 1 বছরের জুনিয়র, তোরাও দিন শেষে হচ্ছে ডাক্তার হবে। তো তোমার হচ্ছে গিয়ে যদি ভালো লাগবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, কারণ সাবস্ক্রাইবার অনেকেই নাই। তো হচ্ছে গিয়ে সাবস্ক্রাইব করে রাখবা, এবং আমি সাহায্য করবো তোমাদের সাহায্য করার, বুঝছো? এটাই। বাই বাই, আজকের জন্য টাটা।